ঠাকুর শ্রী রামকৃষ্ণের বয়স তখন 24 বৎসর। তখন ঠাকুরের বিবাহ সম্পন্ন হইয়া গেছে। ওই সময় তিনি মা ভবতারিণীর ধ্যানে নিমগ্ন হয়ে থাকতেন। ওই সময়কালে ঠাকুরের কাপড় চোপড় পরার কোনো কিছুই ঠিক থাকতো না। ফলে অনেকে তাকে পাগল বলে মনে করতেন। ঠিক এরকমই সময় ঠাকুর কোনো একদিন বিবাহের পর প্রথমবার শ্বশুর বাড়ি গেলেন। তখনও তিনি মা ভবতারিণীর ভাবাবিষ্ট অবস্থায় ছিলেন। শ্বশুর বাড়ির কাছাকাছি এসে কোনো এক গাছতলায় বহুক্ষণ বসে রইলেন। এমন সময় মায়ের এক গ্রাম সম্পর্কীয় দাদা মাকে ডেকে বললেন, দেখে আয়, গ্রামের কাছেই একটি গাছতলায় এক পাগল বসে আছে। এই কথা শুনে মা যখন ওই স্থানে গেলেন, সেইখানে উপস্থিত অনেক লোক হাসাহাসি করছেন। মা সেই দৃশ্য দেখে লজ্জায় মুখ নিচু করে বললেন, এই যে আমার স্বামী। ওই ঘটনা দেখার পর মা কালো বিলম্ব না করে ঠাকুরকে ধরে নিয়ে আসলেন ঘরের মধ্যে। এই ঘটনা ঘটার পর মা সারাদিন গ্রামের প্রতিবেশীদের নানা রকম ব্যঙ্গ টিপ্পনি শুনতে পেলেন। এই রকম ভাবেই সারাটা দিন কেটে গেল। রাত্রিবেলা ঠাকুরের আহারের পর মা যখন নিজের খাওয়া দাওয়া সেরে ঠাকুরের শয়ন ঘরে উপস্থিত হলেন, মা বিস্ময়ে অবাক হয়ে গেলেন। ঘরে প্রবেশ করেই মা বিস্ময়ে দেখলেন খাটে কেউ নেই, কেবল একটি জ্যোতি দাউ দাউ করে জ্বলছে। আর ঘরের চারিদিক যেন এক জ্যোতির্ময় দীপ্তি ঘরটিকে আলোকিত করে রেখেছে। এই ঘটনা দেখে মা স্বয়ং বুঝতে পারলেন আমার স্বামী কোনো সাধারণ মানুষ নন। আর তখনই তিনি জোড়ো হাতে ভক্তি ভরে সারা রাত দাঁড়িয়ে রইলেন। রাত্রি যখন শেষের পথে, তখনই তিনি দেখলেন সেই অগ্নিরূপ থেকে স্বয়ং শ্রী রামকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। আর মাকে দেখেই বললেন, তুমি এই রূপে আবির্ভাব হয়েছ? বেশ, আহা বেশ। এই কথা বলেই ঠাকুর রামকৃষ্ণ মায়ের প্রতি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক, কমেন্ট ও একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন।